নমস্কার, বিবানী রয়েছে স্টাডি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি শুরু করছি সুবীর দাস স্যারের বইয়ের অনুপাত এবং সমানুপাতের প্রথম পর্বের ডে 4 ক্লাস। প্রথম 3টে ক্লাস দেখে না থাকলে অবশ্যই চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। শুরু করছি 41 নম্বর থেকে। x/y = 5:6 হলে 3a² - 2y² y² - x² এর মান কত? এখানে দেখো x এর মান দেওয়া আছে 5 আর y এর মান এখানে দেওয়া আছে 6। তাহলে এই যে 3a² - 2y² y² - x² এর মান বের করতে বলেছে। তাহলে আমরা শুধু এখানে মান বসিয়ে দিব, ঠিক আছে? তাহলে 3টা 3 থেকে যাবে, এখানে a স্কয়ার আছে, x এর মান কত হচ্ছে 5, তাহলে 5 এর স্কয়ার হয়ে যাবে, তাই তো? তাহলে আমি একবার বসিয়ে দেখিয়ে দিচ্ছি। -2 ইন্টু y এর মান এখানে কত আছে 6, 6 এর কি হবে স্কয়ার হয়ে যাবে, তাই তো? ইস্টু y স্কয়ার আছে, তাহলে y এর মান তো 6, তাহলে 6 এর স্কয়ার, মাইনাস x স্কয়ার আছে, তাহলে x এর মান এখানে 5 আছে, তাহলে 5 এর কি হয়ে যাবে স্কয়ার। ওকে, তাহলে এখন দেখো 3 আছে, 3টা 3 থাক, 5 এর স্কয়ার মানে কত 25 হয়ে যাবে, তাই তো? মাইনাস এখানে 2টা 2 থেকে যাবে, 6 এর স্কয়ার মানে 36 ইস্টু 6 এর স্কয়ার মানে 36 মাইনাস 5 এর স্কয়ার মানে হচ্ছে 25। যখন আপনারা মান বসাবেন তখন কি করবেন, সরাসরি এই মানগুলো বসিয়ে দিবেন। 5 এর স্কয়ার মানে 25। ওকে, তাহলে আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তো 3 25 হচ্ছে 75 মাইনাস 36 দুগুণ হচ্ছে 72 ইস্টু এখানে 36 থেকে 25 বাদ দিলে হয়ে যাবে কত 11। তাহলে এখানে দেখো 75 থেকে 72 বাদ দিলে কত হয়ে যাবে 3, তাহলে 3:11 আসলো। তাহলে কোন অপশনে আছে? সি নাম্বার অপশনে আছে। তাহলে সি নাম্বার অপশনেই হচ্ছে কি উত্তর। নেক্সট হচ্ছে 42 নাম্বার। x = 2√24/√3 + √2 হলে x + √8 / x - √8 প্লাস x + √12/x - √12 এর মান কত? এই অঙ্কটির সমাধান কিন্তু অনেক বড় হয়ে যায়। তো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে উত্তরগুলো কিন্তু দেখেই বলে দিতে পারবেন। এই টাইপের অঙ্কের উত্তর সাধারণত 2 আসে। তাহলে কিভাবে বুঝবেন যে এই অঙ্কগুলোর উত্তর 2 আসে? দেখো এখানে x প্লাস 8 আছে, এখানে x মাইনাস 8 আছে। একই সংখ্যা, শুধু প্লাস মাইনাস আছে। এখানে দেখো x প্লাস 12 আছে, এখানে x মাইনাস 12 আছে। একই সংখ্যা, একবার প্লাস একবার মাইনাস, আর মাঝখানে কি হবে প্লাস হবে। তো এই টাইপের অঙ্কের উত্তর সাধারণত 2 আসে। এই অনুপাত এবং সমানুপাতের অনেক অঙ্কই দেখবেন এই টাইপের অঙ্ক আছে, প্রত্যেকটার অঙ্কের উত্তর কিন্তু 2 আসে। ওকে, তাহলে এই অঙ্কটি একবার ডিটেলসে করে দেখাচ্ছি, দেখতে থাকুন। তাহলে দেখো এখানে x প্লাস √8 আছে, এখানে x মাইনাস √8 আছে। তাহলে এই যে মানটা আছে, এই মানটাকে আমরা এমন ভাবে ভেঙে নিব যাতে এইটা আসে, ঠিক আছে? তো এটা একটা গেল। এখন দেখো এই যে মানটা আছে, এই মানটাকেও আমরা এই মানটাকে ভেঙে করব। এই মানটাকে ভেঙে আমরা এই মানটায় পরিণত করব। ওকে, তারপরে এই যে মানটা যে আসবে, এই মানটার পরে আরেকটা মান আসবে, সেই মানটাকে আমরা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করব। দেখতে থাকুন। দেখো তাহলে দেখো এখানে কত আছে, x = 2√24, এখানে √3 প্লাস রুট কত আছে 2 আছে। প্রথম তো আমরা এটাকে নিয়ে আসবো, তাই না? তাহলে এখানে কত আছে 8 আছে। তাহলে এই যে 24টা যে আছে না, এই 24টাকে আমরা √8 বানাবো। তাহলে কিভাবে বানাবো দেখো, এখানে 2টা 2 থেকে যাবে, এই 24টা তাহলে কত হয়ে যাবে 3 আসতে 24। দেখো √3 আর √8 গুণ করলে হয়ে যায় কত 24। কারণ কি এখানে আমরা 8 বানাবো, যে তার জন্য 24টাকে আমরা √8 বানিয়ে দিব। ওকে, তাহলে নিচে যা আছে তাই থেকে যাবে, √3 প্লাস √2। এখন এই যে 8টা যে আছে না, এই 8টা আমরা এই যে এক্সটা যে আছে x এর নিচে বসাবো। তাহলে দেখো, তাহলে x বাই √8 সমান সমান পড়ে থাকলো কত 2√3, আর নিচে পড়ে থাকলো কত √3 প্লাস হচ্ছে √2। অঙ্কটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। দেখো এখন দেখো এখানে বাই আকারে আসলো, এখানে বাই আকারে আসলো। এই যে এই অঙ্কটা যে আছে, এই অঙ্কটা আমরা যোগ ভাগ প্রক্রিয়ায় করব। তাহলে দেখো যোগ ভাগ প্রক্রিয়া বলতে কি, এখানে উপরে x আছে, নিচে 8 আছে, উপরেরটার সাথে নিচেরটা একবার যোগ হয়ে যাবে, আবার নিচেরটার সাথে উপরেরটা লেখার পরে এই নিচেরটা কি হবে বিয়োগ হবে। বুঝতে পারলেন না তো? দেখুন তো
এই যে এক্সটা যে আছে আর এখানে নিচে কত √8 আছে, এই 8টা উপরেরটার সাথে একবার প্লাস হয়ে যাবে, আর এই উপরেরটা লেখার পরে এই নিচের সংখ্যাটা কি হবে মাইনাস হবে। তাহলে বাঁ দিকেও এভাবে করতে লাগবে, ডান দিকেও এভাবে করতে লাগবে। দেখো তাহলে তাহলে আমরা লিখতে পারি কি এক্স প্লাস √8, তাই তো, আর নিচে হবে এক্স মাইনাস √8। দেখো 8 সংখ্যাটা একবার প্লাস হয়ে গেল উপরে গিয়ে, আর নিচে কি হয়ে গেল মাইনাস হয়ে গেল। তাহলে এদিকেও আমাদেরকে করতে লাগবে সেভাবেই। তাহলে এখানে কত আছে 2√3, এই নিচের সংখ্যাটা কি হয়ে যাবে উপরে গিয়ে, মানে এখানে প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস √3 প্লাস √2, ঠিক আছে। এখন উপরের সংখ্যাটা লেখার পরে নিচের সংখ্যাটা মাইনাস হয়ে যাবে। তাহলে উপরের সংখ্যাটা কত আছে 2√3, এখন নিচের সংখ্যাটা কি করতে লাগবে মাইনাস করতে লাগবে। তাহলে মাইনাস করলে দেখো এখানে তো কিছু নেই বলতে প্লাস আছে, তাহলে প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর এই প্লাসটা হয়ে যাবে কি মাইনাস। তো সামনে মাইনাস করলে কি হয়, এই যে চিহ্নগুলো আছে চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেল। তাহলে আমি সরাসরি পরিবর্তন করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো এখানে এটা যেটা আছে সেটাই থেকে যাবে। তাহলে এক্স মাইনাস √8, এখানে দেখো √3 আছে, এখানে 2√3 আছে, এখানে কিছু নেই বলতে কত আছে 1 আছে। তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়ে যায় 3 হয়ে যায়, আর √3টা তো √3 থেকে যাবে, তাহলে 3√3, আর এখানে প্লাস √2টা প্লাস √2 থেকে যাবে। এখন দেখো এই 2√3 থেকে এখানে √3 বাদ দিতে লাগবে, তার মানে এখানে তো কিছু নেই বলতে 1 আছে, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হয় 1 হয়ে যায়। তো 1 লেখার দরকার নেই, শুধুমাত্র √3 লিখবো আমরা। আর এখানে মাইনাস কত আসলো 2। তাহলে দেখো এক্স প্লাস √8 আছে বাই এক্স মাইনাস √8 আছে, তাহলে এই মানটাই তো এটা, তাহলে এটার জায়গায় আমরা কোনটা লিখবো এই মানটা লিখবো, ঠিক আছে। এখন দেখো আমরা এই মানটাকে আমরা বের করব, তাহলে সেম ভাবে আমরা বের করব। এখানে দেখো 2√24 আছে, তাহলে আমাদেরকে বানাতে হবে কত √12, তাহলে এই 24টাকে আমরা ভেঙে নিব। তাহলে এখানে কি লিখতে লাগবে x সমান সমান, তাহলে 2 গুণন √12, এই √12 সঙ্গে কত গুণ করলে 24 হয় 2, তাহলে রুট কত 2, ঠিক আছে। তাহলে দেখো এখন আর নিচে যা আছে তাই, তাহলে √3 প্লাস রুট হচ্ছে কত 2, তাহলে দেখো 2 12 হচ্ছে কত 24, আমাদেরকে বানাতে হবে কত √12, তার জন্য আমরা এখানে √12 দিলাম, ঠিক আছে। এখন x এর নিচে কি হবে √12টা এসে যাবে, তাহলে x √12 হচ্ছে 12 ইকুয়াল টু উপরে কত থাকবে তাহলে 2 আর হচ্ছে √2টা, তাহলে নিচে পড়ে থাকবে √3 প্লাস হচ্ছে কত 2। এখন আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব। যোগ ভাগ প্রক্রিয়া আমরা কি জানি, x এর সাথে নিচেটা একবার যোগ হয়ে যাবে, আর নিচে কি হবে x মাইনাস √12, x মাইনাস √12 ইকুয়াল টু, এখানে কি হয়ে যাবে দেখো, তাহলে এই উপরেটা একবার লিখতে হবে, তাহলে 2√2, নিচেটা কি হয়ে যাবে উপরে প্লাস হয়ে যাবে, তার মানে হচ্ছে প্লাস √3 প্লাস √12 হচ্ছে কি 2 হয়ে যাবে। এখন নিচে কি লিখতে লাগবে উপরেরটাই নিচে লিখতে লাগবে, তাহলে 2√2, আর এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, এখানে চিহ্নগুলো তাহলে কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে, এখানে কিছু নেই বলতে প্লাস আছে, প্লাসটা হয়ে যাবে কি মাইনাস, এখানে প্লাস আছে তাহলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু মাইনাস দিয়ে তারপরে এটা লিখতে হচ্ছে, তাহলে আমরা সরাসরি লিখে দেখালাম। এখানে যা আছে তাই থেকে যাবে, তাহলে x √12, এদিকে পড়ে থাকবে কত x মাইনাস √12। এখন দেখো এখানে 2√2 আছে, এখানে √2 আছে, এখানে কিছু নেই বলতে 1 আছে, তাহলে 2 আর 1 হচ্ছে 3, তাহলে 3√12 হচ্ছে কত 2, আর এখানে প্লাস √3টা প্লাস √3 থেকে যাবে। তো নিচের গুলো কি করতে লাগবে দেখো 2√2 থেকে √2 বাদ দিলে কত হবে শুধু √2 হয়ে যাবে, তাহলে √2 পড়ে থাকবে কত মাইনাস √3। তাহলে এখানে দেখো x প্লাস √12 বাই এক্স মাইনাস √12 এর মান আসলো কত এটা, তাই তো। তাহলে দেখো এখানে যা আছে এখানেও তাই, এখানে যেটা আছে এখানেও তাই। তাহলে এখন দেখো এই যে মানটা যা আছে এই মানটা এখানে আসলো, তাহলে এই যে পুরো মানটা যা আছে এটার পরিবর্তে আমরা এই মানটা লিখতে পারি, তাই তো। আবার এই যে মানটা যে আসলো এই মানটা এখানে আছে, এই মানটার জায়গায় আমরা কোন মানটা লিখবো এই মানটা লিখবো, তাই তো। তাহলে এটার পরিবর্তে কোনটা লিখতে হবে এই মানটাকে, তাহলে এখানে কত আছে 3√3
প্লাস √2, তারপরে আছে √3 মাইনাস √2 প্লাস, এটার পরিবর্তে আমরা কোনটা লিখবো, এই মানটা, তাই না? এখানে কত আছে 3√2 প্লাস √3, নিচে আছে √2 মাইনাস √3। এখানে দেখো, এখানে √3টার সামনে প্লাস আছে, কিন্তু এখানে কি আছে, মাইনাস আছে, আর এখানে মাইনাস আছে, এখানে কি আছে, প্লাস আছে, চিহ্নটা আলাদা আলাদা আছে। তাহলে এই চিহ্নটা যে আছে, এই চিহ্নটা আমরা কমন নিব বা পরিবর্তন করব। দেখো তাহলে এই যে সামনেরটা যাচ্ছে, সামনেরটা যা আছে তাই থেকে যাবে। তাহলে 3√3 প্লাস √2, এখানে যা আছে তাই থেকে যাবে। এখানে কি চিহ্ন হচ্ছে, প্লাস, তাহলে প্লাস থেকে যাবে। এখন দেখো এই যে মাইনাসটা যাচ্ছে না, মাইনাসটার সামনে আমরা কমন নিব, তাহলে মাইনাস √3 হয়ে যাবে, চিহ্নগুলো তখন পরিবর্তন হয়ে যাবে। সামনে যদি আমি মাইনাস কমন নিই, ঠিক আছে, তাহলে এখানে প্লাস আছে না, প্লাসটা হয়ে যাবে কি মাইনাস, তাই তো? তাহলে উপরে যা আছে তাই থেকে যাবে। তাহলে 3√2 প্লাস √ হচ্ছে কত 3। তাহলে দেখো এই মাইনাস আর এই প্লাসে গুণ হয়ে যায়, তো মাইনাসে প্লাসে কি হয়ে যায়, মাইনাস একটা লাইন আবার লিখতে হচ্ছে, তো আর লিখতেছি না, এখানেই আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে এখানে কি হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। এখন দেখো এখানে যা আছে এখানেও তাই আছে, তাহলে এখন কি করতে লাগবে, লসাগু করতে লাগবে। লসাগু করলে কি হয়ে যাবে, এটার এটার একটাই হয়ে যাবে। তাহলে √3 মাইনাস হচ্ছে কত 2। তো এটা তো মিলে গেল, তাহলে পড়ে থাকবে কত, উপরেরটা। তাহলে 3√3 প্লাস হচ্ছে কত 2, এটা মিলে গেল। তাহলে উপরেরটা এখানে আসবে, কিন্তু সামনে দেখো, সামনে যেহেতু মাইনাস আছে না, তো এই ব্র্যাকেটগুলো উঠাতে গেলে কি হবে, চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমি সরাসরি লিখে দেখাচ্ছি। তাহলে এখানে মাইনাস 3√2 মাইনাসে প্লাসে কি হয়ে যাবে, মাইনাস, আর এখানে পড়ে থাকবে কত √3। এখন দেখো এই যে 3√3 সাথে √3 বাদ দিলে কত হবে, 2√3। এখানে প্লাস √2, এখানে কত আছে মাইনাস 3√2, মানে 3 থেকে 1 বাদ দিলে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। তাহলে চিহ্নটা হবে বড় সংখ্যার 2√2, আর নিচে কত হয়ে যাবে, √3 মাইনাস √2। এখানে দেখো 2 আছে, এখানেও দেখো 2 আছে, আর মাঝখানে মাইনাস আছে, তাহলে কমন যায়, তাই না? তাহলে 2 কমন নিলে পড়ে থাকবে কত, √3 মাইনাস √2, আর নিচে কত আছে, √3 মাইনাস √2। তাহলে উপর নিচ তো একই আছে, তাহলে এটা কেটে যায়, তাহলে পড়ে থাকবে কত 2। তাহলে কোন অপশনে আছে, এ নাম্বার অপশনে আছে। তাহলে এ নাম্বার অপশনই হচ্ছে কি উত্তর। নেক্সট হচ্ছে 43 নাম্বার। x ইকুয়াল টু কিউব √m প্লাস 1 প্লাস কিউব √m মাইনাস 1 বাই কিউব √m প্লাস 1 মাইনাস কিউব √m মাইনাস 1 হলে s কিউব মাইনাস 3m s স্কোয়ার প্লাস 3x মাইনাস m এর মান কত? তাহলে এই যে অঙ্কটা যাচ্ছে, এই অঙ্কটাকে আমরা যোগভাগ প্রক্রিয়া করব, ঠিক আছে? তাহলে এই অঙ্কটাও কিন্তু অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখতে থাকুন। তাহলে এই এক্সটা যে আছে, এক্সটা উপরে হয়ে যাবে, এক্স এর নিচে কিছু নেই, তাহলে আমরা কত ধরে নিব, 1 ধরে নিব, ঠিক আছে? এখন দেখো যেহেতু যোগভাগ প্রক্রিয়া, সেহেতু এই একটা কি হয়ে যাবে, উপরে প্লাস হয়ে যাবে, আবার এই এক্সটা এখানে হয়ে যাবে, আর এই একটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো এক্স প্লাস 1 হয়ে গেল এক্স মাইনাস 1। আর এখানেও সেম ভাবে করতে লাগবে, উপরের সংখ্যাটা লিখতে হবে প্লাস m মাইনাস 1। উপরের সংখ্যাটা লেখার পর এই নিচের সংখ্যাটা কি হয়ে যাবে, লিখতে হবে, কিন্তু সামনে যোগ দিতে লাগবে, মানে প্লাস দিতে লাগবে। প্লাস লেখার পরে এই সংখ্যাটা লিখতে হবে, তাই না? তাহলে m প্লাস 1 মাইনাস m মাইনাস হচ্ছে 1, শুধু এখানে প্লাস হয়ে গেল। এখন এই উপরের সংখ্যাটা নিচে লিখতে লাগবে। তাহলে দেখো m প্লাস 1 m মাইনাস 1, এটা লেখার পরে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা কি হয়ে যাবে, এখানে মাইনাস করে লিখতে লাগবে। তাহলে মাইনাস লিখতে গেলে এখানে এখানকার যে চিহ্নগুলো যাচ্ছে পরিবর্তন হয়ে যাবে, এখানে প্লাস আছে তো এখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাই না? আর এখানে কি আছে দেখো, এখানে মাইনাস আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো ব্র্যাকেট দিয়ে লিখলে ক্লিয়ার হয়ে যায়। তো আমি সরাসরি করে দেখাচ্ছি। দেখো এখানে মাইনাস হবে, তাহলে মাইনাস হলে কি হবে, এই সংখ্যাটা তো এখানে বসবে, তাহলে এখানে বসলে কি হবে, এইখানে চিহ্নগুলো কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমি একবারে সরাসরি পরিবর্তন করে দেখাচ্ছি। তাহলে
এখন দেখো এটা যা আছে তাই থেকে যাবে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। আর এখানে দেখো কোনটার সাথে কোনটা কাটাকাটি করা যায়, দেখো এখানে মাইনাস কিউব রুট ওভার এম মাইনাস ওয়ান আছে, আর কোথায় আছে এখানে প্লাস, তাহলে এখানে মাইনাস আছে দেখো, তাহলে এটার সাথে এটা মিল আছে, তাহলে এটা কেটে যায়। নিচেটাতেও কাটাকাটি করা যাবে, দেখো এখানে কিউব রুট ওভার এম প্লাস ওয়ান আছে, তাহলে এটা কি আছে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে এটা এটা কেটে যায়। তাহলে পড়ে থাকবে কত, এখানে এটার সাথে কোনটা মিল আছে, এটা মিল আছে, তাহলে তো এখানে কিছু নেই বলতে এক আছে, এখানে কিছু নেই বলতে এক আছে, এক এক হচ্ছে দুই হয়ে যাবে, তাই না? তাহলে প্লাস ওয়ান, তাহলে নিচেও সেম ভাবে করতে লাগবে, দেখো কোনটার সাথে কোনটা, দেখো এটার সাথে তাহলে এটা যোগ করতে লাগবে, তাই না? এখানে কিছু নেই এক আছে, এখানে কিছু নেই এক আছে, এক এক কত হবে দুই হয়ে যাবে, তাহলে দুই হয়ে গেল, আর হচ্ছে এম মাইনাস হচ্ছে ওয়ান, তাই না? এখানে দেখো উপরে দুই আছে, এখানে নিচেও দুই আছে, তাহলে কেটে গেল। এখন এই যে কিউব রুট ওভারটা যা আছে এটাকে ওঠাতে গেলে কি করতে লাগবে, দুই দিকে কিউব বানাতে লাগবে, তাই তো? তাহলে এই মানটাকে যদি আমরা কিউব বানাই, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান সম্পূর্ণটারই কিউব দেওয়া যায়, অথবা আলাদা আলাদা করেও দেওয়া যায়, তাই না? তাহলে আলাদা আলাদা করে দেখাচ্ছি, দেখো তাহলে কি হয়ে যাবে, এখানেও কিউব হয়ে যাবে, তাহলে এই কিউব করলে কি হয়ে যাবে, এই যে এই কিউবটা যা আছে আবার এই বর্গমূলটা যা আছে উঠে যাবে, তাহলে আমি একবারে উঠে দেখাচ্ছি, তাই না? তাহলে এই সম্পূর্ণটা যদি উঠে যায় তাহলে পড়ে থাকবে কত, এম প্লাস ওয়ান, এম প্লাস হচ্ছে ওয়ান, নিচেও হবে কত, এম মাইনাস ওয়ান। এখানে রুট ওভার কিউবটা যা আছে উঠে যাবে, কারণ কি এদিকে কিউব হয়ে গেল, তাই তো? এখন দেখো এই যে এক্স প্লাস ওয়ান আছে তার কিউব আছে, তাহলে এটার একটা সূত্র, কিসের সূত্র, সূত্রটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখো এ প্লাস বি হল কিউবের সূত্র, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব, তাই তো? এটা গেল প্লাসের সূত্র। এখন মাইনাসের সূত্র কি হয়ে যাবে, শুধু চিহ্নগুলো আলাদা হয়ে যাবে, আর বাকি যা কিছু আছে সব একই হয়ে যাবে, তাই না? তাহলে হয়ে যাবে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব। এটা গেল প্লাসের, আর একটা গেল কি মাইনাসের সূত্র। তাহলে ওই সূত্রটাই এখানে প্রয়োগ করতে লাগবে, তাহলে কি হয়ে যাবে, তাহলে এস কিউব এখানে যদি প্লাস আছে প্লাস থ্রি এ বি প্লাস এখানে কি হবে, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার, তাই না? দেখো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব, বি কিউব বলতে এখানে ওয়ানের কিউব, তাই তো? নিচেও তাহলে মাইনাসের সূত্রটা প্রয়োগ করতে হবে, তাহলে এখানে হয়ে যাবে এস কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার ইন্টু বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব, তাই তো? তাহলে সূত্রটা ভালো করে প্রয়োগ করবেন। আর এদিকে কত আছে, এম প্লাস এন আর হচ্ছে এম মাইনাস এন, এখানে যা আছে তাই থেকে যাবে। তো এটা তাহলে এদিকে একবার করে দেখাচ্ছি, দেখো তাহলে এখানে কত হয়ে যাবে, এগুলোকে আমরা গুণ করে দিই, তাহলে হয়ে যাবে এস কিউব প্লাস থ্রি স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস হচ্ছে ওয়ান। দেখো এখানে ওয়ানের স্কোয়ার আছে, তাহলে ওয়ানের তো স্কোয়ার হয় না, ওয়ানের কিউব আছে, ওয়ানের তো আর কিউব হয় না, ওয়ানই হয়, তাই তো? তাহলে নিচেও সেম ভাবে করতে লাগবে, শুধু চিহ্নগুলো আলাদা। তাহলে এস কিউব মাইনাস থ্রি স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান হয়ে যাবে, আর ওইদিকে কত আছে, এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান। এখন দেখো এটাকেও আবার যোগভাগ প্রক্রিয়া করতে হবে, তাহলে দেখো কত বড় অঙ্ক করতে হচ্ছে, তাই তো? তাহলে যোগভাগ প্রক্রিয়া করতে গেলে এই উপরেরটা প্লাস নিচেরটা, তাই না? তাহলে এখানে কত আছে, এক্স কিউব প্লাস থ্রি স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান, উপরেরটা লেখা হয়ে গেল। এখন নিচেরটা কি করতে লাগবে, যোগ দিয়ে লিখতে লাগবে, তাহলে প্লাস এখানে কি হবে, এস কিউব মাইনাস থ্রি স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান, তাহলে উপরেরটা প্লাস নিচেরটা হয়ে গেল। এখন উপরেরটা মাইনাস নিচেরটা, তাহলে উপরেরটা যা আছে তাই লিখি আমরা, তাহলে এস কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান, উপরেরটা এখানে হয়ে গেল। এখন মাইনাস দিয়ে এই নিচেরটা এখানে লিখতে হবে, তাহলে নিচেরটা লিখতে গেলে কি করতে লাগবে, এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে যেহেতু সামনে মাইনাস হচ্ছে, তাই না? তাহলে মাইনাস এক্স কিউব
এখানে মাইনাসটা হয়ে যাবে প্লাস 3a স্কোয়ার, এখানে প্লাসটা হয়ে যাবে মাইনাস 3x, এখানে মাইনাসটা হয়ে যাবে কি প্লাস। তাহলে এদিকেও সেম ভাবেই করতে লাগবে, তাই তো? তাহলে এখানে কত আছে m প্লাস 1 আছে, নিচে আছে কত m মাইনাস 1, তাহলে এখানে প্লাস দিয়ে লিখতে লাগবে m মাইনাস এখানে 1, ঠিক আছে? এখন উপরেরটা লিখে নিচেরটা মাইনাস করতে লাগবে। এই নিচেটা কি হয়ে যাবে মাইনাস, মাইনাস করলে কি হবে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, এখানে কিছু চিহ্ন নেই বলতে প্লাস আছে, তাহলে প্লাসটা হয়ে যাবে মাইনাস আর এই মাইনাসটা হয়ে যাবে কি প্লাস। ওকে, তাহলে এখন দেখো মাইনাস 1 প্লাস 1 কেটে যায়, মাইনাস m প্লাস m কেটে যায়, তাই না? এখন এদিকেও দেখো কাটাকাটি করা যায় কিনা। এখানে মাইনাস 3 স্কোয়ার আছে, এখানে প্লাস 3 স্কোয়ার কেটে যায়, এখানে মাইনাস 1 আছে প্লাস 1 আছে কেটে যায়। নিচেও দেখো কাটাকাটি করা যায় কিনা। এখানে মাইনাস 3x আছে প্লাস 3x কেটে যায়, এখানে দেখো মাইনাস এস কিউব আছে, এখানে প্লাস এস কিউব আছে, তাহলে কেটে গেল। তাহলে পড়ে থাকলো কত দেখো, এখানে আছে এস কিউব, এখানেও এস কিউব আছে, তাহলে এস কিউব যোগ করলে কত হয়ে যায় 2x কিউব। আর কত পড়ে থাকলো, এখানে 3x আছে, এখানেও 3x আছে, প্লাস আছে দুটো, তাহলে 3 আর 3 যোগ করলে কত হয় 6x। আর তো কিছু নেই। নিচেটাতে দেখো এখানে 3 স্কোয়ার আছে আর এখানে প্লাস 3 স্কোয়ার আছে, তাহলে দুটোই যোগ করলে কত হয় 6 স্কোয়ার। আর এখানে প্লাস 1 আছে, এখানে প্লাস 1 আছে, তাহলে প্লাস 1 1 যোগ করলে কত হবে 2 হয়ে যাবে। আর এদিকে পড়ে থাকবে কত m যোগ করলে হয়ে যাবে 2m, আর 1 1 যোগ করলে হয়ে যাবে 2। দেখো উপরের 2 নিচে 2 কেটে যায়, তাই না? এখন দেখো সমাধান করানো যায়, কিন্তু এখানে দেখো কমন নেওয়া যায়, দেখো এখানে, তাহলে এখানে 6x আছে, এখানে 2x কিউব আছে, তাহলে এখানে কমন নিলে কত হয়ে যাবে, তাহলে 2 কমন নেওয়া যায়, তাই না? তাহলে হচ্ছে এস কিউব প্লাস এখানে 6টা তো সামনে কত হয়ে যাবে, এখানে 2 আছে যেহেতু, এখানে সরি এখানে কত হয়ে যাবে 3 হয়ে যাবে, আর এক্সট্রা এক্স থেকে যাবে। আর নিচে কত হয়ে যাবে, এখানেও 2 আছে, এখানে 6 আছে, তাহলে 2 কমন যায়, তাহলে পড়ে থাকবে কত 3 স্কোয়ার প্লাস হচ্ছে কত 1, আর এখানে পড়ে থাকবে কত m বাই হচ্ছে কিছু নেই বলতে 1 আছে, ঠিক আছে? তাহলে এটা একবার মিশিয়ে দিয়ে এদিকে দেখাচ্ছি, তাহলে তাহলে দেখো এখানে দেখো এখানে 2 2 কেটে যায়, তাই তো? তাহলে 2 2 যদি কেটে যায় তাহলে পড়ে থাকবে কত, এটা বাই এটা সমান সমান m বাই 1। তাহলে আমি এদিকে লিখে দেখাচ্ছি। তো তার আগে দেখো এদিকে কোনাকুনি গুণ করানো যায়, এটার সাথে এটা আবার এটার সাথে এটা, তাহলে একবারে কোনাকুনি গুণ করে নেওয়া যাক। তাহলে আমরা এক্স কিউব প্লাস 3x এর সাথে 1 গুণ করলে তো এটাই হয়ে যাবে, তাই না? এখন এদিকে কোনাকুনি গুণ করানো যাক, তাহলে 3 স্কোয়ার m আছে, তাহলে স্কোয়ার m প্লাস m এর সাথে 1 গুণ করলে কত হবে m হয়ে যাবে, তাই তো? এখন দেখো এই সংখ্যাগুলো আমরা এদিকে নিয়ে আসবো, তাহলে পড়ে থাকবে কত এস কিউব প্লাস 3x, এদিকে চিহ্ন তো যা আছে এদিকে আসলে কি হয়ে যাবে উল্টে যাবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 3 স্কোয়ার m মাইনাস m ইকুয়াল টু 0। কিন্তু প্রশ্নে দেওয়া কত আছে এস কিউব, এই মানটা যা আছে এই মানটা সামনে আছে, তাহলে আমরা সামনে লিখবো 3, স্কোয়ারটা পরে আছে, m স্কোয়ার আছে, তাহলে আমরা কি লিখবো m s স্কোয়ার, এইভাবে আমরা সাজিয়ে লিখবো, তাই তো? তারপরে কত আছে প্লাস 3x আছে, তাহলে প্লাস 3x লিখবো, তারপরে হচ্ছে মাইনাস m ইকুয়াল টু কত আসলো 0। তাহলে দেখো এই সম্পূর্ণটার মান আসলো কত 0। তাহলে কোন অপশনে আছে, এ নাম্বার অপশনে আছে, তাহলে এ নাম্বার অপশনেই হচ্ছে কি উত্তর। নেক্সট হচ্ছে 44 নাম্বার, a টু b ইকুয়াল টু 2:3, b টু c ইকুয়াল টু 4:5 এবং c টু d ইকুয়াল টু 6:7 হলে a টু d এর মান কত? এখানে দেখো এখানে b আছে, b এর মান কত 3, এখানে b এর মান কত আছে 4, এখানে c এর মান কত আছে 5, এখানে c এর মান কত আছে 6, তাহলে এখানে b এর মান ডবল আছে, c এর মান ডবল আছে, তাহলে যদি একটি মানে দুইবার হয় তাহলে একটা ছকের মাধ্যমে অঙ্কটা করতে হবে, সেই ছকটি কি দেখো, তাহলে তখন লিখতে হবে এ বি সি আর হচ্ছে ডি, এগুলো তাহলে ইস টু হয়ে যাবে, তাই তো? তো এই যে প্রথমটা দেখো এ ইস টু বি, তাহলে এর মান আছে কত 2 আর বি এর মান আছে কত 3, তাহলে প্রথম তো আমাদেরকে লিখতে হবে 2:3। পরেরটাতে দেখো বি আর সি এর মান, তাহলে বি এর মান হচ্ছে 4, তাহলে বি এর মান হবে 4 আর সি এর মান এখানে 5, তাহলে এখানে হয়ে যাবে 5। এটা হচ্ছে প্রথম লাইন, এটা হচ্ছে দ্বিতীয় লাইন, ঠিক আছে? এখন তৃতীয় লাইনে লিখতে হবে, তৃতীয় লাইনে কি হবে সি টু ডি এর মান, তাহলে সি এর মান হচ্ছে 6 আর ডি এর মান এখানে আছে কত 7,
ক্লিয়ার হয়ে গেল। এখন কি করতে লাগবে, দেখো এদিকেও গ্যাপ আছে এদিকেও গ্যাপ আছে, তাহলে গ্যাপ যদি থাকে তাহলে সামনের সংখ্যাগুলো দিয়ে পূর্ণ হবে। তাহলে এখানে 3 আছে, তাহলে এখানেও 3 হয়ে যাবে, এই 3টা তখন এইদিকে চলে যাবে। বোঝা গেল? তাহলে দেখো এখানে গ্যাপ আছে, তাহলে এই 4টা এখানে চলে আসবে, এখানে গ্যাপ আছে তাহলে এই 5টা এদিকে চলে যাবে। নিচেও দেখো সামনে দুটো গ্যাপ আছে, তাহলে এই 6টা এখানে চলে আসবে, এই 6টা আবার এখানে চলে আসবে। এগুলো তো উপর থেকে নিচে অব্দি গুণ হিসাবে থাকে, তাই না? তাহলে যদি কাটাকাটি করা যায় একটার সাথে আর একটা, তাহলে কেটে দিই, তাহলে সংখ্যাটা ছোট হয়ে আসবে। তাহলে এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানে তাহলে 6 কে যায় 3 দিয়ে, তাহলে হয়ে যাবে কত? 2। এখানে দেখো 5 আছে, এখানে 5 আছে, এখানে তো 5 নেই, তাহলে এটা আর কাটাকাটি করা যাবে না। এখানে 7 আছে, এখানে কোথাও 7 নেই, তাহলে এখানেও যাবে না। তাহলে কি করতে লাগবে, তাহলে এখানে 2 বেঁচে থাকলো, এখানে 4 আর এখানে 2 গুণ করতে লাগবে। তাহলে তাহলে 4 দুগুণ 8, 8 দুগুণ হচ্ছে 16। এখানে দেখো এটা আমরা শুরু করব, কারণ কি এখানে a টু d এর মান বের করতে বলেছে, তাহলে এখানে b এর মানও চাইনি এবং c এর মানও চাইনি, তাহলে এটা আমাদেরকে করতে হবে না। এটা আমরা প্রথমের দিকেও কেটে দিতে পারি। ক্লিয়ার হয়ে গেল? তাহলে আমাদেরকে শুধু বের করতে লাগবে a আর হচ্ছে কি d। তাহলে এখানে যেমন আমরা কেটে দিলাম না, তো সবগুলোতে কেটে দেওয়ার দরকার নেই, যেহেতু b আর c এর মান বের করতে চাইনি, শুধুমাত্র আমরা কাটাকাটি করব a আর হচ্ছে d এর মান, কারণ কি a আর d এর মান বের করতে বলেছে। তাহলে এখানে দেখো এটা তো কেটে গেছে, তাহলে 5 7 হচ্ছে 35। তাহলে এখানে এর মান আসলো কত? 16, আর ডি এর মান আসলো এখানে কত? 35। তাহলে উত্তরটা হবে কি 16:35। কোন অপশনে আছে? সি নাম্বার অপশনে আছে, তাহলে সি নাম্বার অপশনই হচ্ছে উত্তর। মানে এ বি সি ডি এর প্রত্যেকটার মান যদি বের করতে চাই, তো তখন কিন্তু প্রত্যেকটা এভাবে গুণ করে দিলেই প্রত্যেকটার মান বের হয়ে আসতো। যেহেতু এ আর ডি এর মান বের করতে বলেছে, সেহেতু আমাদেরকে এই বি আর সি এর মান দরকার নেই, তাহলে আমরা এটাকে ক্যান্সেল করে দিলাম। শুধু এর মান বের হয়ে আসলো আর হচ্ছে ডি এর মান বের হয়ে আসলো। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট হচ্ছে 45 নাম্বার। এস স্কোয়ার ইকুয়াল টু ওয়াই প্লাস জেড, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড প্লাস এক্স, জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হলে 1 প্লাস এক্স প্লাস 1/1 প্লাস ওয়াই প্লাস 1/1 প্লাস জেড এর মান বের করতে বলেছে। এখানে দেখো এস স্কোয়ারের মান দিয়েছে কত? ওয়াই প্লাস জেড, আর ওয়াই স্কোয়ারের মান দিয়েছে জেড প্লাস এক্স, আর জেড স্কোয়ারের মান দিয়েছে এক্স প্লাস ওয়াই। তাহলে এই যে সংখ্যাগুলো যা আছে, এই সংখ্যাগুলোকে আমাদেরকে টার্গেট করতে লাগবে এস স্কোয়ার বানানো, ওয়াই স্কোয়ার বানানো, আর হচ্ছে জেড স্কোয়ার বানানো। তাহলে কিভাবে বের করতে হবে? দেখো এখানে দেখো 1 প্লাস এক্স আছে, তাহলে এই যে 1 প্লাস এক্স এর সাথে যদি আমরা এক্স গুণ করি, তাহলে কত হয়ে যাবে? এক্স স্কোয়ার এসে যাবে, তাই তো? তাহলে এই যে নিচে যে আমরা এক্স গুণ করলাম, এই এক্সটা তাহলে আমরা উপরেও যদি দেই, তাহলে দেখো এক্স এক্স কেটে দিলে তো আগের পজিশনেই চলে আসে, তাহলে আমরা এক্সটা আমরা দিতেই পারি, তাহলে গুণ। বোঝা গেল? তাহলে এখানেও কি হবে, এখানেও আমরা ওয়াই স্কোয়ার বানাবো, তাহলে আমরা যদি ওয়াই দিয়ে গুণ করি তাহলে ওয়াই স্কোয়ার হয়ে যাবে, তাহলে এই ওয়াইটা আবার উপরে লাগবে, কারণ কি দেখো ওয়াই ওয়াই কেটে দিলে তো আগের পজিশনেই চলে আসবে, তাই না? এখানেও তাহলে আমরা জেড দিয়ে গুণ করবো, তাহলে উপরেও কি বসাবো আমরা? জেড বসিয়ে দিব। এখন তাহলে গুণ করে নিই, তাহলে এক্স এর সঙ্গে 1 গুণ করলে কত হয়ে যায়? এক্স এ হয়ে যাবে, প্লাস এক্স এর সাথে এক্স গুণ করলে হয়ে যাবে এক্স স্কোয়ার, আর উপরে এক্স এর সঙ্গে 1 গুণ করলে তো এক্স হয়ে যায়, তাহলে এটাও সেম ভাবে করতে লাগবে। তাহলে ওয়াই এর সাথে 1 গুণ করলে হচ্ছে ওয়াই, প্লাস ওয়াই এর সঙ্গে ওয়াই গুণ করলে হয়ে যায় ওয়াই স্কোয়ার, আর উপরে হবে ওয়াই এর সঙ্গে 1 গুণ করলে ওয়াই হয়ে যায়। এটাও তাহলে সেম ভাবে করতে লাগবে, জেড এর সঙ্গে 1 গুণ করলে জেড, প্লাস জেড এর সঙ্গে জেড গুণ করলে হয়ে যায় জেড স্কোয়ার, আর উপরে জেড এর সঙ্গে 1 গুণ করলে হয়ে যায় জেড। এখন দেখো এই যে এক্স স্কোয়ার এখানে আসলো, এখানে ওয়াই স্কোয়ার আসলো, এখানে জেড স্কোয়ার আসলো, তাহলে এই যে স্কোয়ারগুলো যা আছে এগুলোর মান আমরা বসিয়ে দিব। তাহলে দেখো এক্সটা এক্সে থেকে যাবে, নিচে এক্সটা এক্সে থেকে যাবে, প্লাস এই এক্স স্কোয়ারের জায়গায় আমরা কত বসাবো? ওয়াই প্লাস জেড, তাহলে ওয়াই প্লাস হচ্ছে জেড, প্লাস এই ওয়াইটা ওয়াই থেকে যাবে, নিচের ওয়াইটা ওয়াই থেকে যাবে, শুধুমাত্র এই ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ারের মান আমরা বসাবো, ওয়াই স্কোয়ারের মান কত? জেড প্লাস এক্স, তাহলে আমরা বসিয়ে দিব জেড প্লাস এক্স, প্লাস এখানে জেড আছে, নিচেও জেড আছে, প্লাস এই জেড স্কোয়ারের জায়গায় আমরা জেড স্কোয়ারের মানটা বসিয়ে দিব, তাহলে জেড স্কোয়ারের মান আছে কত? এক্স প্লাস হচ্ছে
ওয়াই। দেখো এখানে এক্স ওয়াই জেড আছে কিন্তু এখানে উল্টো দিকে আছে ওয়াই জেড এক্স, তাহলে এটা আমরা সাজিয়ে নিব। এটা এক্স ওয়াই জেড আছে, এটা সাজানো আছে, তাহলে এটাকেও আমরা সাজিয়ে নিব, এটাকেও আমরা সাজিয়ে নিব। তাহলে দেখো, তাহলে এক্স বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা তো সাজানোই আছে, প্লাস ওয়াই, এটা আমরা সাজিয়ে নিব, এক্সটা সামনে লিখবো, তারপরে হচ্ছে ওয়াইটা, তারপরে হচ্ছে জেড, যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে তাহলে প্লাসে আমরা বসিয়ে দিব, প্লাস উপরে জেড, এটাকেও আমরা সাজিয়ে নিব, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, যেহেতু এখানে সবগুলো কি আছে, প্লাস আছে। তাহলে এখন এদিকে দেখো, তাহলে এটা 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 সবগুলো তো সেম, তাহলে লসাগু করলে কি হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেডই হবে, তাই না? তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেডই হবে লসাগু। তাহলে এটা লসাগু আর এটা তো সবগুলো নিচে সেম আছে, তাহলে আমরা কি করব, উপরের মানগুলো তাহলে বসিয়ে দিব। তাহলে এক্স, তাহলে এটার সাথে এটা লসাগু করলে তো এক হয়, একের সঙ্গে এক্স গুণ করলে এক্স এ হবে, তাই না? এটাও তাহলে সেম, এটা এটা তো মিলে গেল, তাহলে এই ওয়াইটা তাহলে পড়ে থাকবে উপরে, এটা এটা মিলে গেল, তাহলে উপরে পড়ে থাকবে কত, জেড। তাহলে দেখো উপরেও এক্স ওয়াই জেড আছে, নিচেও আসলো কত, এক্স ওয়াই জেড, তাহলে উপর নিচ যদি সেম থাকে তাহলে কত হবে, এক হবে। তাহলে এক কোন অপশনে আছে, এই নাম্বার অপশনে আছে, তাহলে এই নাম্বার অপশনই হচ্ছে কি উত্তর। তাহলে নেক্সট হচ্ছে 46 নাম্বার, দুটি সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের বিয়োগফল 69 হলে সংখ্যা দুটি কি কি? এই যে অঙ্কটি আছে, এই অঙ্কটি অপশন টেস্ট করেও করানো যায়, আবার এক্স ধরেও করানো যায়। এখানে দুটো অনুপাত দেওয়া আছে, 5:, কত দেওয়া আছে, 8। তাহলে এই অনুপাতগুলো যদি থাকে, এই অনুপাতগুলোকে আমরা এক্স ধরে নিব, তাহলে প্রথমটাকে আমরা 5x ধরে নিব আর দ্বিতীয়টাকে হচ্ছে 8x ধরে নিব, অর্থাৎ এটা হচ্ছে প্রথম সংখ্যা, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা। এখানে প্রশ্নে দেওয়া আছে কি, যে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার বিয়োগফল দেওয়া আছে 69, কত দেওয়া আছে, 69। তাহলে আমরা বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বাদ দিয়ে দিব, তাহলে 8x মাইনাস 5x ইকুয়াল টু, তাহলে কত হবে, 69 হবে। এখানে দুটো সংখ্যার বিয়োগফল তো দেওয়াই আছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি, তাই না? তাহলে 8 থেকে 5 বাদ দিলে কত হবে, 3, আর এক্সট্রা এক্স হয়ে যাবে, আর এখানে 69, তাহলে 3 দিয়ে 69কে যায়, 3 দুগুণ 6, 3 3 কাটছে 9, তার মানে এক্স এর মান আসলো এখানে কত, 23। তাহলে এখন এই যে 5x যে আছে, এটা প্রথম সংখ্যা আমরা ধরেছি, তাহলে এই x এর জায়গায় আমরা x এর মান বসিয়ে দিব, x এর মান কত আসলো, 23, তাহলে 23টা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 5 23 কত হয়, 5 23 আমরা তাহলে এদিকে লিখতেছি, তাহলে 3 5 হচ্ছে 15, 5 দুগুণ 10, 1 11, তাহলে 5 23 এর মান আসলো কত, 115। আর এখানে x এর জায়গায় আমরা x এর মান বসিয়ে দিব, x এর মান কত আছে, 23, তাহলে 8 এর সঙ্গে 23 গুণ করতে লাগবে, তাহলে হচ্ছে 3 আসতে 24, আর দুগুণ 16, 18 হয়ে যাবে, তাহলে 100 কত আসলো, 84। তাহলে 115 একটা সংখ্যা, আর একটা সংখ্যা আছে কত, 184। তো এটাকে এক্স ধরে করানো হলো। এখন যদি আমরা অপশন টেস্ট করি, তাহলে দেখে নিব কোন অপশনের যে দুটো মান দেওয়া আছে সেগুলোর বিয়োগফল 69 আসে, ঠিক আছে? তাহলে প্রথম অপশনে দেখো, প্রথম অপশনে দেওয়া আছে 120 আর হচ্ছে 131, তাহলে এই 131 থেকে যদি 120 বাদ দেওয়া যায় তাহলে আসবে কত, 11। তাহলে এটা তো 69 আসলো না, তাই না? তাহলে এই অপশনটা হবে না, অর্থাৎ এই নাম্বার অপশনটা হবে না। বি নাম্বার অপশনে কত দেওয়া আছে, বি নাম্বার অপশনে দেওয়া আছে 150 আর হচ্ছে 163, তাহলে এটা থেকে যদি এটা বাদ দেওয়া যায় তাহলে আসবে কত, 13। তাহলে এটা তো 69 আসলো না, তাহলে এটাও হবে না। সি নাম্বার অপশনে কত দেওয়া আছে, সি নাম্বার অপশনে দেওয়া আছে 115 আর হচ্ছে 184, তাহলে এই এখান থেকে যদি এখানে বাদ দেওয়া যায় তাহলে আসবে কত, 69। তাহলে এদিকে তো আছে 69 দুটো সংখ্যার বিয়োগফল, আর এখানেও দুটো সংখ্যার বিয়োগফল 69, তার মানে হচ্ছে সি নাম্বার অপশনই হচ্ছে উত্তর। তো এভাবে অপশন টেস্ট করেও করতে পারেন, আবার এক্স ধরেও করতে পারেন। নেক্সট হচ্ছে 47 নাম্বার, 9 ও 16 এর মধ্য সমানুপাতি কত? তাহলে মধ্য সমানুপাতির মান বের করতে হচ্ছে, তাহলে মধ্য সমানুপাতি যদি বের করতে চায় তাহলে যে দুটো সংখ্যা দেওয়া থাকবে সেই দুটো সংখ্যার গুণ করে যদি বর্গমূল করানো যায় তাহলেই সেই মানটাই হবে মধ্য সমানুপাতি। তাহলে এখানে 9 আছে আর আছে 16, তাহলে 9 এর সঙ্গে 16 গুণ করতে লাগবে, তাহলে 9 16 হচ্ছে 144, 144 এর বর্গমূল কত হয়ে যাবে, 12। তার মানে এখানে মধ্য সমানুপাতির মান বের হয়ে আসলো 12। কোন অপশনে আছে, বি নাম্বার অপশন আছে, তাহলে বি নাম্বার অপশনই হচ্ছে উত্তর। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে
পৌঁছে যায়। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট হচ্ছে 48 নাম্বার। দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটির সঙ্গে 10 যোগ করা হলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় 5:7। তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত? এখানে দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে। কত দেওয়া আছে? একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 5। এই দুটোর সঙ্গে 10 যোগ করা হলে সংখ্যা দুটি কত হবে? সংখ্যা দুটির অনুপাত হবে 5:7। যখন এই যে প্রথম অনুপাত যে আছে, এই প্রথম অনুপাতের সঙ্গে যখন যোগ বা বিয়োগ করার পরে নতুন যে অনুপাত বের হয়ে আসবে, তাহলে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে? এটার ডিফারেন্স করতে লাগবে। তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত হয়? 2। তাহলে এখানেও ডিফারেন্স করতে লাগবে। 7 থেকে 5 বাদ দিলে হয়ে যায় 2। তাহলে দুটোই ডিফারেন্স ঠিক আছে। যদি ডিফারেন্সগুলো ঠিক না থাকতো তাহলে আমাদেরকে গুণ করে করে এটা যত আসবে এটাও তত নিয়ে আসতে হবে। ঠিক আছে? তাহলে এই টাইপের অঙ্ক D1 ক্লাসে ছিল। সেই ভিডিওটি দেখে না থাকলে অবশ্যই চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। এই অঙ্কটি দুভাবে করানো হয়েছে, সেটা D1 ক্লাসে দেখে নেবেন। তাহলে দেখো এখানে যেহেতু ডিফারেন্স সেম আছে তাহলে আমাদেরকে তো আর কিছু করতে হবে না, তাই না? তাহলে এখন দেখো 5 এর সঙ্গে 2 যোগ করলে 7 হয়, আবার 7 থেকে 5 বাদ দিলে হয় যে 2, তাই না? তাহলে এখানেও দেখো 3 এর সঙ্গে যদি 2 যোগ করানো হয় তাহলে আসবে কত? 5। তাহলে সেম ভাবে বেরিয়ে গেল। দেখো এখানেও 2 আসলো, এখানেও 2 আসলো। তাহলে যে কোনো একদিকে করলেই হবে। কিন্তু আমাদের হিসেবে 2 যোগ করার পরেই কিন্তু এই 5:7 আসলো। কিন্তু অঙ্কে দেওয়া আছে যে কত যোগ করেছে? 10 যোগ করেছে। তাহলে আমাদের হিসেবে 2 আর অঙ্কের হিসেবে দেওয়া আছে 10। তাহলে 1 এর মান কত হয়ে যাবে? উপরে 10, নিচে হচ্ছে কত? এই 1 এর উপরে যেটা আছে সেটা 2। এখন বলেছে এই সংখ্যা দুটির সমষ্টি কত? তাহলে এখানে সংখ্যা দুটি কত কত আছে? 3 আর 5। তাহলে এই দুটোকে যদি যোগ করানো হয় তাহলে আসবে কত? 8। তাহলে 8 এর মান আমাদেরকে বের করতে হবে, তাই না? তাহলে 1 এর মান যদি 10/2 হয় তাহলে 8 এর মান কত হয়ে যাবে? তাহলে 10/2 গুণন কত? 8। 4 দুগুণ 8, 4 10 হচ্ছে 40। তাহলে এই দুটো সংখ্যা যদি আমরা সমষ্টি করি, সমষ্টির মান বের হয়ে আসবে কত? 40। কোন অপশনে আছে? ডি নাম্বার অপশনে আছে। তাহলে ডি নাম্বার অপশনেই হচ্ছে উত্তর। তাহলে নেক্সট হচ্ছে 49 নাম্বার। এ এর 2/3 সমান সমান বি এর 75% সমান সমান সি এর 0.6 হলে এ বি সি এর মান কত? এখানে এর মানে কি জানি আমরা? গুণ। তাহলে এ এর বলেছে, তাহলে এ এর বলতে এ গুণন 2/3 সমান সমান এটা গেল এ। এখন হচ্ছে বি এর বলতে হচ্ছে গুণ। বি এর 75% বলতে উপরে 75, নিচে হবে কত? 100। পার্সেন্টেজ বলতে নিচে হচ্ছে 100 সমান সমান সি এর মানে গুণ। সি এর কত দেওয়া আছে? 0.6। এই যে পয়েন্টটা আছে, পয়েন্টটাকে যদি আমরা উঠিয়ে দিই নিচে হবে 1। এখানে একটা সংখ্যা আছে দশমিকের পরে, তাহলে একটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে দেখো এখন কাটাকাটি করা যায় কিনা? 3 দুগুণ 6, 5 দুগুণ 10। এটা দেখো 3 25 75, 4 25 হচ্ছে 100। তাহলে দেখো এখানে 2 এর সঙ্গে এ গুণ করতে লাগবে, 3 এর সঙ্গে বি, আর 3 এর সঙ্গে কত? সি, তাই তো? তাহলে আমরা লিখতে পারি 2a/3, এখানে লিখতে পারি 3b বাই হচ্ছে কি 4, আর উপরে হচ্ছে 3c হচ্ছে 5, তাই তো? এখন দেখো এই যে উপরের যে সংখ্যাগুলো আছে, উপরের সংখ্যাগুলোকে উঠিয়ে দিতে লাগবে। কিভাবে উঠিয়ে দিতে লাগবে? উপরের সংখ্যাগুলো লসাগু করে এই নিচের সংখ্যাগুলোর সাথে যদি গুণ করানো যায় তাহলেই কিন্তু উপরের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো উঠে যাবে। তাহলে দেখো 2, 3 আর 3 এর লসাগু কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। তাহলে প্রত্যেকটার সাথে আমরা 6 কি করে দিব? গুণ করে দিব, তাই তো? তাহলে 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 3 দুগুণ হচ্ছে 6। তাহলে উপরে পড়ে থাকলো কত? এ, নিচে পড়ে থাকলো 3 আর 3 গুণ করলে 9। উপরে পড়ে থাকবে বি, নিচে কত পড়ে থাকবে? 4 আর 2 গুণ করলে 8। উপরে পড়ে থাকবে সি, এখানে 5 আর 2 গুণ করলে হয়ে যায় 10। তার মানে এখানে এর মান আসলো কত? 9, বি এর মান হচ্ছে কত? 8, সি এর মান হচ্ছে কত? 10। তো বাই মানে কি? ইস টু। তাহলে প্রশ্নে যেহেতু বলেছে এ ইস টু বি ইস টু সি এর মান, সেহেতু আমরা এর জায়গায় 9 লিখবো, বির জায়গায় 8 লিখবো, সি এর জায়গায় 10 লিখবো। তাহলে কোন অপশনে আছে? বি নাম্বার অপশনে আছে। তাহলে বি নাম্বার অপশনই হচ্ছে কি উত্তর। হচ্ছে 50 নাম্বার। এ বি ইকুয়াল টু 36 হলে নিচের যে অপশনগুলো আছে সেই নিচের অপশনগুলোর মধ্যে কোনটি সঠিক? তাহলে দেখো এখানে অপশন টেস্ট করতে লাগবে যে এ বি সমান সমান 36 কোন অপশনে আছে। তাহলে প্রথম যে এ নাম্বার অপশনটা আছে, এ নাম্বার অপশনে কত আছে দেখো
A:9 আছে, আবার 4:2 কত আছে, B আছে। তাহলে ইস টু মানে কি বাই এখানে লেখানো যায়, তাহলে আমরা লিখতে পারি A বাই হচ্ছে 9। আর এখানে 4:B আছে, তাহলে 4 বাই কি লেখানো যায়, B লেখানো যায়। এখন সমাধান করতে লাগবে, মানে কোনাকুনি গুণ করতে লাগবে, এর সঙ্গে B গুণ আর এই 4-এর সঙ্গে 9 গুণ। তাহলে এর সঙ্গে B গুণ করলে কত হবে, AB ইকুয়াল টু 4-এর সঙ্গে 9 গুণ করলে কত হবে, 4 লং হচ্ছে 36। তাহলে দেখো এখানে AB সমান সমান 36 আসলো, আর এখানে AB সমান সমান 36 দেওয়া আছে, তার মানে এই অপশনটাই হচ্ছে কি সঠিক উত্তর। আমরা বি নাম্বার অপশনটা একবার চেক করে দেখি। তাহলে বি নাম্বার অপশনে কত দেওয়া আছে, বি নাম্বার অপশনে দেওয়া আছে 9:A 4:B। তাহলে আমরা বাই আকারে এটাকে সাজিয়ে নিতে না, 9/A ইকুয়াল টু 4 হচ্ছে B। তাহলে দেখো কোনাকুনি গুণ করতে লাগবে, এর সঙ্গে 4 গুণ করলে কত হয় 4A, আবার বির সঙ্গে 9 গুণ করলে কত হয় 9। তাহলে দেখো এটা কি মিলছে যে AB সমান 36 আসলো, আসেনি, তাহলে এই অপশনটা হবে না। তাহলে এটাই হচ্ছে কি তাহলে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 51 নাম্বার, 1/x is to 1/y is to 1/z ইকুয়াল টু 2:3:5 হলে x is to y is to z এর মান কত। এখানে দেখো এটা বাই আকারে আছে, তাই না, 1/x is to 1/y is to 1/z। তাহলে এটাকে আমরা পাল্টি খাওয়াই দেবো, মানে এক্সটা উপরে দিব আর উপরের মানটাকে নিচে দিব। আর এখানেও দেখো একটি সংখ্যা থাকা মানে কি নিচে 1 আছে, এটা তো নিচে 1 আছে, এটা তো নিচে কি আছে 1 আছে। এদিকের গুলো যদি উল্টে দেই তাহলে এদিকের গুলো কি হবে, উল্টে যাবে। দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি x/1 ইস টু ওয়াইটা উপরে লিখবো, তাহলে y/1 ইস টু z/ কত 1 ইকুয়াল টু, এখানে 2টা উপরের সংখ্যা, তাহলে নিচে আসলে কত হবে, পাল্টি হয়ে যাবে, তাহলে 1/2 হয়ে যাবে, 1/3 হয়ে যাবে, 1/ কত হয়ে যাবে 5 হয়ে যাবে, তাই না। তাহলে এখানে কিছু নেই বলতে 1 আছে নিচে, তাহলে এটা যদি আমরা উল্টে দিই তাহলে এদিকের সংখ্যাটাও কি হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে এখন দেখো নিচের একের তো দাম নেই, তাই না, তাহলে আমরা লিখতে পারি কি x is to y is to z। আর এদিকে দেখো বাই আকার আছে, তাহলে এই বাই আকারের মানগুলোকে আমাদেরকে যেমন তেমন প্রকারই হোক উঠিয়ে দিতে লাগবে। তাহলে কিভাবে ওঠানো যায়, যে নিচের যে সংখ্যাগুলো যে আছে, নিচের সংখ্যাগুলো লসাগু করে যদি আমরা উপরের মানগুলোর সঙ্গে গুণ করে দেই তবেই কিন্তু এই বাই আকারটা উঠে যাবে। ক্লিয়ার হয়ে গেল। দেখো তাহলে তাহলে 2, 3, 5 লসাগু করলে কত হবে, 3 2 6 5 30 হয়ে যাবে। তাহলে 1/2 এর সাথে কত গুণ হয়ে যাবে 30, ইস টু 1/3 এর সাথেও কত হয়ে যাবে গুণ 30, ইস টু 1/5 এর সাথেও গুণ হয়ে যাবে 30। তাহলে 2 15 হচ্ছে 30, 3 10 কি হচ্ছে 30, 5 6 হচ্ছে 30। তাহলে বেঁচে থাকলো কত, এখানে 15 ইস টু এখানে 10 ইস টু এখানে পড়ে থাকলো 16। তার মানে এক্স এর মান আসলো কত, এখানে 15, আর ওয়াই এর মান এখানে আসলো কত 10, আর জেড এর মান আসলো এখানে কত 16। তাহলে এটাই তো চেয়েছে x is to y is to z এর মান, তাহলে এখানে আসলো 15:10:16। কোন অপশনে আছে, বি নাম্বার অপশনে আছে, তাহলে বি নাম্বার অপশনই হচ্ছে কি উত্তর। তাহলে নেক্সট হচ্ছে 52 নাম্বার, x/5 ইকুয়াল টু 1/8 হলে x প্লাস 5 ইস টু y প্লাস 8 এর মান কত। এখানে দেখো x এর মান হচ্ছে কত 5, আর y এর মান কত হয়ে যাবে 8। বাই আকার মানে হচ্ছে যদি উপরে a থেকে z অব্দি সংখ্যা থাকে আর নিচে যদি 1 2 3 4 এরকম কোনো একটা সংখ্যা থাকে, তাহলে x এর মানটা হবে নিচেটা, y এর মানটা হবে কি নিচেটা, ঠিক তো। তাহলে এই x এর জায়গায় আমরা x এর মান বসিয়ে দিই, x এর মান কত আছে 5, তাহলে আমরা 5 বসিয়ে দিব, প্লাস এখানে তো 5 আছে ইস টু y এর জায়গায় y এর মান এখানে কত আছে 8, তাহলে এখানে 8 হয়ে যাবে, আর এখানে তো 8 আছে, তাহলে 5 5 যোগ করলে হয়ে 10, 8 আর যোগ করলে হয়ে যাবে 16। তাহলে এটা হয়ে গেল 5 2 10, 8 2 হচ্ছে 16, 2 দিয়ে তাহলে গেল, তাই না। 5 এর সঙ্গে 2 গুণ করলে 10, 8 এর সঙ্গে 2 গুণ করলে কত হয় 16। তাহলে আসলো কত 5:8। তাহলে কোন অপশনে আছে, ডি নাম্বার অপশন আছে, তাহলে ডি নাম্বার অপশনেই হচ্ছে কি উত্তর। এর আগে চঞ্চল ঘোষ স্যারের বইয়ের পাটিগণিত এবং পরিমিতি চ্যাপ্টারগুলো সলভ করানো হয়ে গেছে, সেই ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। নেক্সট হচ্ছে 53, a is to b ইকুয়াল টু b is to c হলে a4 is to b4 এর মান কত। এখানে দেখো a is to b দিয়েছে, আবার b is to c দিয়েছে, তো একই সংখ্যা কিবার দিয়েছে, দুইবার দিয়েছে, তাহলে দুইবার যদি দেওয়া থাকে তাহলে এটা ক্রমিক সমানুপাত।
কিন্তু এখানে a:b b:c এখানে কোনো মান দেয়নি, অর্থাৎ এরও মান দেয়নি, বিরও মান দেয়নি। তাহলে যদি মান দেওয়া না থাকে তাহলে আমরা মানটাকে নিজে নিজেই ধরে নেব। তাহলে এটা ক্রমিক সমানুপাত যেহেতু, সেহেতু হচ্ছে পিছন দিক থেকে লিখতে হয়। এখানে সি, বি আর হচ্ছে এ লিখতে হবে। এখানে দুটো বি মিলে একটা বি লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথম তো লিখবো সি, তারপরে হচ্ছে বি, তারপরে হচ্ছে কি এ। ক্লিয়ার হয়ে গেল? দেখো এখানে দুটো বি আছে, তাহলে দুটো বি থাকলে আমরা একটা বি লিখবো আর পিছন দিকে লেখা শুরু করবো। তাহলে সি, বি আর হচ্ছে কি এ। এখন দেখো এখানে সিরো মান নেই, বিরো মান নেই, এরও মান নেই। প্রথম মানটাকে আমরা 1 ধরে নেব। তাহলে এটাকে যদি আমরা 1 ধরি, এই 1 এর সঙ্গে প্রথমটা যদি 2 গুণ করানো হয় তাহলে কত হবে? 2। এবার 2 এর সঙ্গেও আবার 2 গুণ করতে লাগবে, তাহলে 2 দুগুণ হচ্ছে 4। প্রথমে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে পরেরটাতেও আমরা 2 দিয়ে গুণ করব। তারপরের যদি সংখ্যা থাকে তারপরের সংখ্যাটাকেও 2 দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এখানে সির মান আসলো 1, বির মান আসলো 2 আর এর মান আসলো এখানে 4। যদি এইরকম টাইপের অঙ্ক থাকে তাহলে আমাদেরকে এভাবে ধরে নিতে লাগবে। বোঝা গেল? এখন দেখো এর জায়গায় এর মান বসিয়ে দিতে লাগবে আর বির জায়গায় বির মান বসিয়ে দিতে লাগবে। তাহলে এখানে এর মান কত আছে? এর মান আছে 4। তাহলে এর জায়গায় আমরা কত বসিয়ে দিব? 4। এখানে যেহেতু পাওয়ার 4 আছে তাহলে এখানে 4 হয়ে যাবে। বির মান এখানে কত আছে? 2 আছে। তাহলে 2 বসিয়ে দিতে লাগবে আর এখানে বি এর মান কত আছে? 4 আছে, তাহলে 4 বসিয়ে দিতে লাগবে। এখন দেখো 4টাকে 4 বার গুণ করতে লাগবে। তাহলে আমরা 2 ভাগ করে নেব, তাহলে গুণ করতে সুবিধা হবে। তাহলে 4 4 কত হয়? 16 গুণ 4 4 হচ্ছে 16। বুঝতে পারলেন না তো? দেখো এই যে 4টা যে আছে, 4টা কতবার হচ্ছে? 4 বার, তাই না? তাহলে এই যে 4 আর 4 গুণ করলে কত হয়? 16। আবার এই 4 আর 4 গুণ করলে হয় 16। ভেঙে ভেঙে আমরা করলাম, তাহলে কি হবে? কাটাকাটি করতে সুবিধা হবে। দেখো তাহলে 2 এরটা কতবার হবে? 4 বার গুণ হবে। তার মানে এভাবে লিখতে হবে, তাই না? তাহলে 2 দুগুণ কত হয়? 4। আমরা গুণ দিয়ে লিখতেই পারি তাহলে। 2 দুগুণ হচ্ছে কত? 4। এখন দেখো এখানে যেহেতু অনুপাত আছে, অনুপাত মানে কি? ডান দিক বাঁ দিকে কেটে যায়। তাহলে দেখো 4 4 16, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, কেটে গেল। তাহলে দেখো এখানে পড়ে থাকলো কত? 16। আর এখানে তো কিছু নেই, তাহলে ধরবো আমরা কত? 1। তাহলে আসলো কত? 16:1 আসলো। তাহলে এখানে অপশনগুলোর মধ্যে কিন্তু নেই। প্রত্যেকটা অপশনকে টেস্ট করে দেখতে লাগবে মান বসিয়ে যে 16:1 আসে কি না। যে অপশনটাতে এই যে এ বি সি এর মান বসানোর পরে, ক্যালকুলেশন করানোর পরে 16:1 আসবে, সেই অপশনটাই হবে উত্তর। তাহলে এখন আমরা অপশন টেস্ট করি। তাহলে এ নাম্বার অপশনে কত দেওয়া আছে? এ নাম্বার অপশনে দেওয়া আছে দেখো বি স্কোয়ার ইস টু এসি দেওয়া আছে। এখন আমরা মান বসিয়ে দিই। তাহলে বি স্কোয়ার অর্থাৎ বির মান কত এখানে আছে? 2। তাহলে বি এর জায়গায় আমরা 2 বসিয়ে দিব। এখানে যেহেতু পাওয়ার 2 আছে তাহলে এখানেও 2 হয়ে যাবে। এসি আছে, তাহলে এর মান কত? 4। আর সি এর মান কত? 1। তাহলে 4 এর সঙ্গে 1 গুণ করলে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে, তাই না? তাহলে 2 এর স্কোয়ার মানে কত? 4। আর এখানে তো 4 আছে, তাহলে 4 4 কেটে গেল বলতে, তাহলে 1:1। কিন্তু অপশনে 16:1, 16:1ই নিয়ে আসতে হবে। তাহলে সেই অপশনটাই হলো উত্তর। তাহলে এই নাম্বার অপশনটা তো হলো না। এখন আমরা বি নাম্বার অপশন টেস্ট করি। বি নাম্বার অপশনে কি দেওয়া আছে দেখো, এ স্কোয়ার ইস টু সি স্কোয়ার, তাই না? তাহলে এর মান এখানে কত আছে? 4। তাহলে আমরা 4 বসিয়ে দিব, স্কোয়ার বানিয়ে দিব। ইস টু সি, সি এর মান এখানে কত দেওয়া আছে? 1। তাহলে 1 এর কি হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে। তাহলে 4টা যদি 2 বার গুণ করানো হয় 16, আর 1 এর স্কোয়ার তো হয় না, তাহলে 1ই হয়ে যাবে। তাহলে এখানে আসলো কত? 16:1। আর এখানেও আছে কত? 16:1। দুটোই তো তাহলে সমান। তাহলে আমাদেরকে দুটোই সমান করতে লাগবে, তাহলেই তো সেই অপশনটা উত্তর হবে। তাহলে এই বি নাম্বার অপশনটা মিলে গেছে। তাহলে বি নাম্বার অপশনই হচ্ছে কি উত্তর তাহলে। নেক্সট হচ্ছে 54। a is to b equal to c is to d equal to e is to f equal to 1:2 হলে 3a plus 5c plus 7e is to 3b plus 5d plus 7f এর মান কত? এখানে দেখো a b c d e f এখানে পর আছে, মানে একই সংখ্যা কিন্তু 2 বার নেই। একই সংখ্যা যেহেতু 2 বার নেই, সেহেতু হচ্ছে এই a b এরও মান হবে 1:2, c d এরও মান হবে 1:2, e f এরও মান হচ্ছে 1:2। তার মানে এ প্রথমটার এ, তারপরেরটা সি, তারপরটা হচ্ছে ই, তারপরে হচ্ছে 1, অর্থাৎ এরও মান হবে 1, সিরও মান হবে 1, ইরও মান হবে 1।
ক্লিয়ার হয়ে গেল। দ্বিতীয়গুলো দেখো এখন বি, ডি আর হচ্ছে এফ আর হচ্ছে কত 2, তাহলে দ্বিতীয়গুলোর প্রত্যেকটার মান হয়ে যাবে কত 2, অর্থাৎ বি, এখানে ডি, এখানে এফ, এর মান কত হয়ে যাবে 2। তাহলে এখন আমরা মান বসিয়ে দিই। তাহলে দেখো 3 ইন্টু এর মান কত, এর মান হচ্ছে কত এখানে 1, তাহলে 1 বসিয়ে দিব, প্লাস 5 ইন্টু সি এর মান কত 1, তাহলে 1 প্লাস 7 ইন্টু ইর মান কত 1 ইস টু। তাহলে এখানে দেখো এ সি ই প্রত্যেকটার মান কত, এ সি ই এর প্রত্যেকটার মান হয়ে গেল 1, তাহলে আমরা 1 বসিয়ে দিলাম। এখন 3 ইন্টু বি এর মান তাহলে কত হবে, এখানে বি এর মান দেখো বি ডি আর হচ্ছে এফ এর প্রত্যেকটার মান কত 2, তাহলে বির জায়গায় হয়ে যাবে 2 প্লাস 5 ইন্টু ডির জায়গারও হবে 2 প্লাস 7 ইন্টু এফ এর জায়গায় কত হয়ে যাবে 2, তাই না? দেখো তাহলে দেখো 3 এর সঙ্গে 1 গুণ করলে কত হয় 3, 5 এর সঙ্গে 1 গুণ করলে 5, 7 এর সঙ্গে 1 গুণ করলে 7, ইস টু 3 এর সঙ্গে 2 গুণ করলে 6, 5 এর সঙ্গে 2 গুণ করলে 10, 7 এর সঙ্গে 2 গুণ করলে হয় 14। তাহলে এই তিনটা যোগ করতে লাগবে, 5 3 হচ্ছে 8, 8 7 হচ্ছে 15, ইস টু 10 6 16, 16 আর হচ্ছে 14 যোগ করলে কত হবে 30, তাহলে হয়ে যাবে 30। তাহলে 15 কে 15, 15 দুগুণ হচ্ছে 30, তাহলে কত আসলো 1:2। তাহলে কোন অপশনে আছে, এই নাম্বার অপশনে আছে, তাহলে এই নাম্বার অপশনই হচ্ছে কি উত্তর। নেক্সট হচ্ছে 55, a is to b is to c equal to 2 is to 3 is to 4 হলে a by b is to b by c is to c by a এর মান কত। তাহলে এখানে দেখো এর মান দেওয়া আছে 2, b এর মান হচ্ছে 3, c এর মান হচ্ছে 4। তাহলে এখন এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব। তাহলে এর জায়গায় এর মান a কত আছে 2, b এর মান কত আছে 3, ইস টু বি হচ্ছে 3, সি এর মানে কত আছে এখানে 4, তাহলে 4 ইস টু সি এর মান তো 4 আর এর মান এখানে কত আছে 2 আছে, তাহলে 2। তাহলে দেখো কাটাকাটি করা যায় কিনা, এটা কাটাকাটি করা যায়, তাহলে নিচে করতে থাকবে 1 থাকবে, তাই না? এখন এই যে নিচের যে সংখ্যাগুলো আছে, নিচের সংখ্যাগুলো লসাউ করে উপর সংখ্যাগুলোর সঙ্গে যদি গুণ করে কাটাকাটি করা যায় তাহলে উত্তরটা পেয়ে যাব আমরা। তাহলে 3 4 আর 1 এর লসাউ করলে কত হয়ে যায় 12, তাহলে প্রত্যেকটার সাথে কি হয়ে যাবে 12টা গুণ হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে 2/1 আছে, তার সাথে কত গুণ হবে 12, তো 3 4 হচ্ছে 12, 3 4 হচ্ছে 12, এখানে তো 1 এর দাম নেই, তাহলে 4 এর সঙ্গে 2 গুণ করলে কত হয় 8, 3 এর সঙ্গে 3 গুণ করলে কত হয় 9, 12 এর সঙ্গে 2 গুণ করলে হয়ে যায় 24। তাহলে এখানে আসলো কত 8:9:24, তাহলে কোন অপশনে আছে, সি নাম্বার অপশনে আছে, তাহলে সি নাম্বার অপশনই হচ্ছে কি উত্তর। ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।